হাই, আই এম সজল সামন্ত, ইউর স্পোকেন ইংলিশ টিচার। আমরা অনেক সময় আমাদের কাজে বা কথাবার্তায় ভুল করে থাকি। তারপর পরক্ষণেই আমরা নিজেদের ভুল বুঝতে পারি, তখন আমরা ক্ষমা চেয়ে নিই। তো সেই পরিস্থিতিতে আমরা কী ধরনের বাক্য ব্যবহার করব? বা এরকমই যদি পরিস্থিতি হয় যে অন্যজন আমাদের কাছে ক্ষমা চাইছে, তখন তাহলে আমরা কীভাবে রেসপন্ড দেবো, সেটাই আজ আমি তোমাদের শেখাতে চলেছি। বোর্ডে লেখা বাক্যগুলিকে ভালো করে খেয়াল করে দেখো। আমরা এই বাক্যগুলিকে ব্যবহার করতে পারি ক্ষমা চাওয়ার জন্য। এক্সকিউজ মি ফর মাই মিস্টেক, আমার ভুল কাজের জন্য আমি দুঃখিত। আই অ্যাপোলোজাইজ ফর মাই ওয়ার্ডস, আমার কথার জন্য আমি ক্ষমা চাইছি। আই অ্যাম অ্যাসেমড অব মাই মিসডিড, আমার ভুল কাজের জন্য আমি লজ্জিত। আই অ্যাম সরি ফর বিইং লেট, আমি দেরি হওয়ার জন্য দুঃখিত। ইটস অল মাই ফল্ট, এসব দোষ আমারই। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি ফর মাই ওয়ার্ক, আমার এই কাজের জন্য আমাকে ক্ষমা করবেন। ভালো করে খেয়াল করে দেখো, বাক্যের শূন্যস্থানগুলিকে আমি পূরণ করে দিয়েছি। তোমাদেরকেও তোমাদের পরিস্থিতি অনুযায়ী ওই বাক্যের শূন্যস্থানগুলিকে পূরণ করে নিতে হবে। ইন শর্ট, when we want to beg apology from someone, we can use these sentences. Just choose a sentence as per your condition and beg for pardon. I think this matter is quite clear to you. Let's move on the next topic. যখন কোনো একজন আমাদের কাছে ক্ষমা চাইবে, তখন আমরা কিভাবে রেসপন্ড দেব? বোর্ডে লেখা বাক্যগুলিকে ভালো করে খেয়াল করে দেখো। আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী এই বাক্যগুলিকে ব্যবহার করতে পারি। নেভার মাইন্ড, কিছু মনে করো না। ফরগেট অ্যাবাউট ইট, ভুলে যাও ব্যাপারটা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করো না। দ্যাটস অল রাইট, ঠিক আছে সব। থিঙ্ক নাথিং অফ ইট, এটা নিয়ে একদম ভাববে না। প্লিজ ডোন্ট ব্লেম ইয়োর সেলফ, এইভাবে নিজেকে দোষ দিও না। লুক অ্যাট দিস সেন্টেন্সেস কেয়ারফুলি। উই ক্যান ইউজ দিস সেন্টেন্সেস when someone is begging pardon to us. Just take a sentence as per your condition and respond to that person. That's it for today. Please subscribe our channel and press the bell icon. See you very soon in the next video lesson. Till then, bye bye. Thanks for watching.